গ্রিস সভ্যতা বিশ্বের প্রাচীনতম এবং প্রভাবশালী সভ্যতাগুলোর মধ্যে একটি, যা ইউরোপের ইতিহাস, সংস্কৃতি এবং দর্শনের ভিত্তি গড়ে দিয়েছে। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী থেকে শুরু করে এই সভ্যতা ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটি শক্তিশালী প্রভাব বিস্তার করেছিল। গ্রিসের ভূপ্রকৃতি, ছোট ছোট দ্বীপপুঞ্জ এবং পাহাড়ি ভূমির কারণে এখানে স্বাধীন নগর রাষ্ট্র বা পোলিস গড়ে ওঠে, যেমন অ্যাথেন্স, স্পার্টা, কোরিন্থ এবং থিবস। এই নগর রাষ্ট্রগুলোর নিজস্ব শাসন ব্যবস্থা, সংস্কৃতি এবং অর্থনীতি ছিল, যা গ্রিক সভ্যতার বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। গ্রিক সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল গণতন্ত্রের উদ্ভব। অ্যাথেন্সে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা হয়, যেখানে নাগরিকরা সরাসরি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশ নিত। এটি আধুনিক গণতন্ত্রের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। তবে গ্রিসের সব নগর রাষ্ট্র গণতান্ত্রিক ছিল না। স্পার্টার মতো কিছু রাষ্ট্র সামরিক শাসনের উপর নির্ভরশীল ছিল। গ্রিক সভ্যতার গুরুত্বপূর্ণ দিক ছিল তাদের দর্শন। সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের মতো দার্শনিকদের জ্ঞান, নৈতিকতা রাষ্ট্র ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছিল। সক্রেটিসের প্রশ্নোত্তর পদ্ধতি, প্লেটোর রিপাবলিক গ্রন্থ পাশ্চাত্য দর্শনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা এবং বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারা পরবর্তীতে ইউরোপীয় রেনেসাঁস এবং আধুনিক বিজ্ঞানের জন্য পথ দেখায়। গ্রিকরা সাহিত্যেও অসাধারণ অবদান রেখেছে। হোমারের ইলিয়াড এবং ওডিসি মহাকাব্যগুলো বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ কীর্তি। এছাড়া স্যাফোর কবিতা এবং সোফোক্লিস, ইউরিপিডিসের ট্র্যাজেডি নাটক পাশ্চাত্যের সাহিত্যের ভিত্তি স্থাপন করেছে। গ্রিক নাটকের মঞ্চায়ন এবং থিয়েটারের ধারণা আজও বিশ্বব্যাপী প্রভাব ফেলে। শিল্পকলা ও স্থাপত্যে গ্রিকদের অবদানও অতুলনীয়। পার্থেনন মন্দিরের মতো স্থাপত্য এবং গ্রিক ভাস্কর্যগুলো সৌন্দর্য ও সমন্বয়ের প্রতীক। তাদের স্থাপত্য ডোরিক, আয়োনিক এবং করিন্থিয়ান স্তম্ভশৈলী আজও স্থাপত্য শিল্পে প্রভাব ফেলে। গ্রিকরা বিজ্ঞান ও গণিতেও অগ্রগামী ছিল। ইউক্লিডের জ্যামিতি, পিথাগোরাসের উপপাদ্য এবং আর্কিমিডিসের আবিষ্কারগুলো বিজ্ঞানের ইতিহাসে মাইল ফলক। এছাড়া হিপ্পোক্রেটিসকে আধুনিক চিকিৎসাশাস্ত্রের জনক হিসেবে গণ্য করা হয়। গ্রিস সভ্যতা খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেটের সময় তার শীর্ষে পৌঁছায়। তিনি গ্রিক সংস্কৃতি ও ধারণাকে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেন, যা হেলেনিস্টিক যুগ নামে পরিচিত। এ সময় গ্রিক ভাষা বিশ্বব্যাপী প্রভাব ফেলে। শেষ পর্যন্ত গ্রিস সভ্যতা রোমান সাম্রাজ্যের অধীনে শোষিত হয়, কিন্তু এর প্রভাব রোমান সংস্কৃতি, রেনেসাঁস এবং আধুনিক বিশ্বে অব্যাহত থাকে। গ্রিস সভ্যতা মানব ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়, যা জ্ঞান, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অমর হয়ে আছে।